আজকে আপনাদের সাথে তুফান সিনেমার এক্সপেরিয়েন্স শেয়ার করব। তুফান রিলিজ হওয়ার একদিন পরেই মানে হচ্ছে ঈদের পরের দিনই আমি হচ্ছে এই মুভিটা দেখে ফেলছি, কিন্তু ভিডিওটা একদমই আপলোড দেওয়া হয় নাই, নানা রকম ব্যস্ততার কারণে ভিডিও আপলোড দিতে পারি নাই। আমার হাজব্যান্ডের সাথে আমার প্রথম সিনেমা হলে সিনেমা দেখা, এই এক্সপেরিয়েন্সটা আমার জন্য খুবই অন্যরকম ছিল। আমরা গ্র্যান্ড সিলেটে গিয়েছিলাম ছবি দেখতে। ঈদের দিন থেকে তো সিলেটে অনেক বৃষ্টি ছিল, ঈদের দিনে তো পুরো সিলেট একদম ডুবায় ফেলছে। আর যেহেতু ঈদের পরের দিন ছিল, ওই দিন অনেক বৃষ্টি ছিল, তবু টিকিট কেটে ফেলছি, যার কারণে আসলে যাওয়া। আর ছবির শুরু হওয়ার টাইম ছিল 8টা। আমরা যেতে যেতে অলরেডি লেট করে ফেলছিলাম, খুব তাড়াহুড়ো করেই আসলে গেছি, যার কারণে আসলে নিচে ভিডিও টিডিও করা হয় নাই। আর এবার প্রথমবারের মতো আমার গ্র্যান্ড সিলেটে যাওয়া, তো ভাবছিলাম একটু আগে প্রথমে ঘুরে ঘুরে দেখবো, এরপরে হচ্ছে মুভি দেখতে হলে ঢুকবো। কিন্তু আসলে এত লেট করে গেছি যে আর নিচে ঘোরাঘুরি করা হয় নাই, তাড়াতাড়ি করে উপরে চলে গেছি। আমার হাজব্যান্ড হচ্ছে টিকিট নিচ্ছিল কাউন্টার থেকে, এর মধ্যে আমি ঘুরে ঘুরে যতটুকু পারছি ভিডিও করার চেষ্টা করছি। আর যেই জন্য তাড়াতাড়ি করলাম যে মুভি শুরু হয়ে যাবে। যেমন নর্মালি ঢাকাতে একদম এক্সাক্ট টাইমেই মুভি শুরু হয়ে যায়, কিন্তু আসলে এখানে যে কেন এত লেট করতেছিল, প্রায় 1 ঘন্টা 40 মিনিটের মতো লেট করছে মুভি শুরু করতে। উপরে নিচে যারা ছিল তারা সবাই আসলে মুভি দেখতে আসছে। আমি প্রথমে ভাবতেছিলাম বাহ, গ্র্যান্ড সিলেট তো সবসময় এরকম জাঁকজমক থাকে। পরে অবশ্য আমার ধারণা ভুল হয়েছে, পরে যেটা বুঝলাম যেটা সবাই আমার মতোই মুভি দেখতে আসছে। আমরা যেদিন তুফান মুভিটা দেখি ওই দিন পুরো হাউসফুল ছিল। আমি হচ্ছে ঢোকার পরে আশেপাশে তাকিয়ে দেখতেছিলাম যে একটা সিটও ফাঁকা ছিল না। আসলে রিলিজ হওয়ার পরের দিনই ছিল, তো যার কারণে একটু ভিড়টা চাপটা বেশি ছিল। এই তো টিকিট শো করে আমরা হলের ভিতরে ঢুকতেছিলাম, তখন মনে হয় আর 5 মিনিট সময় ছিল হাতে। তা আমি তো ভাবতেছিলাম শুরু হয়ে গেছে, গিয়ে দেখবো যে প্রথম দিকের অংশটা শেষ আর কি, এরকম একটা অবস্থা, এরকম এক্সাইটমেন্ট নিয়ে যাচ্ছিলাম। ওমা গিয়ে দেখি যে পুরো হলই ফাঁকা, এখনও হচ্ছে দর্শকই আসে নাই, এরকম একটা অবস্থা। এটা হচ্ছে গ্র্যান্ড সিলেটের সিনেমা হল, মোটামুটি ভালোই, খুব একটা ভালোও না খারাপও না, তবে এই হল অনুযায়ী টিকিটের দাম আসলে একটু বেশি। যেমন স্টার সিনেফ্লেক্সে এত টিকিটের দাম না, 300 সাড়ে 300 টাকার মতো টিকিটের দাম, আর এখানে পুরো 500 টাকা ছিল টিকিটের দাম। আমার কাছে একটু বেশি মনে হয়েছে। অনেকক্ষণ ওয়েট করার পরে ওনারা হচ্ছে ওনাদের হোটেলের বিজ্ঞাপন দেয়া শুরু করলো, প্রায় 5 মিনিটের মতো ওনাদের হোটেলের বিজ্ঞাপন দেখলাম, এরপরে শুরু হইল মুভি। মুভির কিছু কিছু ক্লিপ রাখার চেষ্টা করছিলাম, কিন্তু রাখতে পারি নাই, কারণ হচ্ছে কপিরাইট, একবার আপলোড দিছি কপিরাইট দেখা দিচ্ছে। স্পিড বাড়িয়ে দিয়েও লাভ হয় নাই, যার কারণে সবগুলো ক্লিপই কেটে দিছি। মুভির শুরুতে শাকিব খানের একটা গান ছিল, গানটাও অনেক সুন্দর ছিল, ভাবছিলাম রাখবো, কারণ ইউটিউবে ওই গানটা দেখি নাই, সেটাও রাখতে পারি নাই। আমার এর আগে কখনোই শাকিব খানের মুভি হলে গিয়ে দেখা হয় না, এই প্রথম আমি হলে গিয়ে, সিনেমা হলে গিয়ে আর কি শাকিব খানের মুভি দেখলাম। তো আমার ভালোই লাগছে, ওনার অভিনয় অনেক চেঞ্জ। আসলে আমরা নর্মালি টিভিতে ওনার যেসব ছবি টবি আমি দেখছি, তার থেকে এই ছবির অভিনয় পুরো আকাশ পাতাল পার্থক্য ছিল। মুভি দেখতে দেখতে বিরতির সময়ে গিয়ে আমরা পপকর্ন নিছিলাম। এখানে যে পপকর্নের এত দাম, এটুকু পপকর্নের দাম ছিল প্রায় 250 টাকার মতো। 15 মিনিট বিরতির পরে মুভিটা আবার শুরু হয়ে গেল। এটা ছিল হচ্ছে মুভিটার একদম শেষ পার্ট, হয়তোবা তুফান 2 আসবে, যার কারণে একটু টুইস্ট রেখে দিছে। জানি না তুফান 2 দেখবো কি না, তবে দেখার চেষ্টা করব। আর কে কে তুফান দেখে ফেলছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর যারা এখনও দেখেন নাই তারা চাইলে দেখতে পারেন। পুরো মুভিটা দেখার পর আমি এটাই বলবো যে মুভির কাহিনিটা খুব একটা ভালো লাগে নাই, খারাপও লাগে নাই, নর্মাল কাহিনী ছিল। আর একটু থ্রিলার ছিল, লাস্টের দিকে গিয়ে দর্শকের মনে একটা প্রশ্ন রেখেই দিচ্ছে। এটা অবশ্য রাখার কারণ তারা তুফান 2 নিয়ে আসবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।